ফতুল্লা ধর্মগঞ্জে কবরস্থান সংস্কার কাজে ১৮ পঞ্চায়েতের হাজার হাজার মানুষের উপস্থিতি। ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের বড় ধর্মগঞ্জ এলাকায় আজ রবিবার সকালে ধর্মগঞ্জ মৌজাস্থিত CS ২১৪, SA ২৩১, নামজারি ২৩১, খতিয়ানভুক্ত জোট নং ৫৩০, যার দাগ CS ও SA ৭৫৬ এবং RS ১১৯২ ও ২৩৬ খতিয়ানের ৪৫% জমি স্থানীয় মোহাম্মদ শাহজাহান ২২ জুলাই ২০০১ সালে ৩৬৭২ দলিল মূলে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকাবাসীর জন্য কবরস্থান নির্মাণে ওয়াকফা হিসেবে দান করেন, যা ২০২৩ সালে কবরস্থানের নামে নামজারি করা হয় এবং ৭ বছর পূর্বে কবরস্থান কমিটি ৪৫% জমির চতুর্দিকে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে। পরবর্তীতে উল্লিখিত জমির কিছু নাম সর্বস্ব দাবিদার একটি কুচক্রী মহলের মদতে কবরস্থানের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অনেক কিছু চুরি করে নিয়ে যায়। ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর সেই নাম সর্বস্ব জমির সত্ত্ব দাবিদাররা মাথাচাড়া দিয়ে ওঠে। এই জমিতে টিনের স্থাপনা নির্মাণ এবং বাউন্ডারি দেয়ালের একটা বিশাল অংশ ভেঙে ফেলে। স্বার্থন্বেষী মহলের মদতে নাম সর্বস্ব দাবিদাররা পুরো জমির ৩০% দাবি করলেও আইনগত গ্রহণযোগ্য কোনো প্রমাণিক দলিল উপস্থাপন করতে পারেনি, কেবল পেশিশক্তি ছাড়া। আজ রবিবার ভাঙা বাউন্ডারি দেয়ালের সংস্কারের জন্যে ধর্মগঞ্জ ১৮ পঞ্চায়েতের প্রায় কয়েক হাজার এলাকাবাসী জড়ো হয় কবরস্থানের জমিতে। সংস্কার পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন কবরস্থান কমিটি, পঞ্চায়েত কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রশাসনের লোকদের বলতে চাই আমরা আজকে দেওয়া করবই, এরপরেই ওনাদেরকে আশ্বস্ত করে ওনারা যদি কোনো কারণে প্রমাণ করতে পারে এই জায়গা তাদের, আমরা ওই দেওয়া আবার পুনরায় ভেঙ্গা যদি কেউ ওয়ারিশ পায় এই বড় মজলিসে সকলের সামনে বলতেছি তাদের হক আমরা এই কবরস্থানের পক্ষ থেকে আদায় করে দিব। আর যদি তারা কোনো হক না পায় আমাদেরকে যে এইভাবে হয়রানি করতেছে তার দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। আমরা মহিলারা কিভাবে এই সমাজের যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছে তাদের উপর কিভাবে হামলা করেছে, এই সাংবাদিকদের উপর হামলা করেছে, আমরা এর সুনির্দিষ্ট বিচার চাই। আমাদের কাজ আজকে হবে, আমার কাজ চলবে, চেষ্টা করে খারাপ হবে। বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড মেম্বার নিসার উদ্দিন মল্লিক। ৫ই আগস্টের পরে নামদারি কিছু লোক যারা এই দলের নাম ভাঙিয়ে এই ওয়ালকে ভেঙে তারা ভিতরে স্থাপনা তৈরি করছে। আমরা কেন কারো সম্পত্তির উপরে কোনো ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে চাচ্ছি না। এই সম্পত্তি আমার কাছে সম্পূর্ণ এভিডেন্স আছে। এই সম্পত্তি আপনার নামজারি হয়েছে, মিউটেশন করা হয়েছে, ৫২ বছর খাজনা দেওয়া হয়েছে। আজকে এলাকাবাসী জনস্রোত এখানে সমবেত হয়েছে, সকলের একই দাবি এখানে ধর্মগঞ্জ কবরস্থান নামকরণ করা হয়েছে। আমরা সকলে চাই এই কবরস্থান বাস্তবায়ন দুষ্কৃতকারী ব্যক্তির কারণে এই অসামাজিক ভাবে যে একের পর এক কিছুদিন আগে আমরা খেলার মধ্যে বসেছি, খেলার মধ্যে বসে আমরা এই তাদের কাগজপত্র নিয়ে বসেছি, বসার পরে তাদের কোনো কিছু দেখাতে পারে। ইউনাইটেড ক্লাব লিমিটেডের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু। যে ওয়াল আমাদের ভেঙেছে, আমরা অনেক মানবী, আমরা যে ওয়ালকে নির্মাণ করতে চাচ্ছি পুনরায়, আমরা কোনো দ্বন্দ্বে জড়াতে চাচ্ছি না। তারপরেও তারা প্রশাসনকে বিভিন্ন ভাবে তারা অবহিত করেছে যে আমরা এটা দখল করতে চাই। আমরা দখল না, এই ওয়াল ভেঙেছে যারা তাদের শাস্তির দাবি করি এবং আমরা এই ওয়ালকে নির্মাণ করবো আজকে। পরবর্তীতে এটা সংস্কার করে পরবর্তীতে আমরা এলাকাবাসী যে সিদ্ধান্ত নিবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই পঞ্চায়েতের লোকজন যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দেয়াল সংস্কার কাজ শুরুর প্রাককালে নাম সর্বস্ব সুবিধাবাদী দাবিদাররা সদল বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিষয়টি হস্তক্ষেপ করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ সহ ফতুল্লা থানা পুলিশ। অফিসার ইনচার্জ
মোহাম্মদ মাহবুব আলম উভয় পক্ষকে নিয়ে শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করলে কবরস্থান কমিটি ওয়াকফা দলিল, নামজারি ও খাজনা প্রদানের যাবতীয় দলিল উপস্থাপন করতে পারলেও নাম সর্বস্ব দাবিদাররা কোনোরূপ বৈধ প্রমাণাদি উপস্থাপন করতে ব্যর্থ হয় ও আদালতের কোনো আদেশ বা নিষেধাজ্ঞা না থাকায় কবরস্থান কমিটিকে 24 ঘন্টা কাজ বন্ধের অনুরোধ জানান অফিসার ইনচার্জ মাহবুব আলম। সেই শাহজাহান সাহেব আবার এই জায়গাটা কিনে সে বিভিন্ন লোকের কাছে বিক্রি করছে, তারা আবার এই কবরস্থানের নামে ওয়াকফ করে দিছে, যার কারণে এই কবরস্থানের নামে কিন্তু আবার আপনার এটা মিউটেশন হয়েছে। এটা লুকোচুরি কিছু না, কিন্তু হ্যাঁ কমর আলীর নামে RS রেকর্ড, কমর আলীর থেকে বাই মাধ্যমে আইসা আবার এই জায়গাটা যখন স্থানান্তরিত হয়েছে কবরস্থানের নামে আলাদা মিউটেশন হয়ে গেছে ওই RS রেকর্ড 1192। এখন আপনারা চ্যালেঞ্জ করছেন যে এই RS সঠিক না, এটা ভুলবশত হয়েছে, তাই তো? এই RS এর বিরুদ্ধে আপনারা সংশোধনী মামলা করছেন। এখন সংশোধনী মামলায় হয় চূড়ান্ত রায় দিতে হবে আপনাদের পক্ষে, আর না হয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত কর্তৃক একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে। যদি অস্থায়ী নিষেধাজ্ঞা না দেয় বা আপনাদের পক্ষে রায় না দেয়, তাইলে এই জায়গা কমরউদ্দিনের পক্ষে যারা আসছে তারা রাইট আছে। এটা হলো আইনের ব্যাখ্যা। এখন আইন শৃঙ্খলা অবনতি যেই পক্ষ দ্বারা হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করেন। আপনার নিষেধাজ্ঞা হাসিল করেন, নিষেধাজ্ঞা হাসিল করার আগ পর্যন্ত আমি বলবো আইনিভাবে আমাদের আসলে কাউকে এই কমরালিদেরকে বাড়িতে করার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে আপনারা আদালতের দ্বারস্থ হয়েছেন, আদালত থেকে একটা হয় আদেশ নয় নিষেধাজ্ঞা একটা নিয়ে আসে। এবং আজ রাতের মধ্যে সত্য দাবিদারদের বৈধ কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেন। অন্যথায় আগামীকাল সোমবার সকাল থেকেই সংস্কার কাজ করবে কবরস্থান কমিটি। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV, নারায়ণগঞ্জ।